গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। সুস্মিতা ডটেস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো চলো, আজকে তো আমি বলেছিলাম তোমাদের কালকে ব্লগে যে আমি আজকে গুরু বাবার বাড়ি যাব, যে কালী পুজোটা হচ্ছে আর কি, ফলরানি কালী পুজো। আজকে অমাবস্যা এখনও সন্ধ্যেবেলা অবধি আছে। তো কালকে সন্ধ্যেবেলা লেগেছে, আজকে সন্ধ্যে অবধি আছে। তো পুজো আজকে অলরেডি হয়ে গেছে। তো আমি হয়তো যাব না, কেননা আমার একটু শরীরটা ভালো লাগছে না। তো তোমাদের দাদাভাই আর মেয়ে যাবে। তো যাই হোক, আমার এদিকে সকাল সকাল উঠে আমি রান্নাবান্না করে নিয়েছিলাম যাব বলে, তারপরে শরীরটা একদম ভালো লাগছে না, তো সেই কারণে যাব না। দেখি, চেষ্টা করব বিকেলবেলা আরতিটার আগে আগে যাওয়ার, কেননা অনেক প্রোগ্রাম হবে। তো সেগুলো আমার একটু দেখার ইচ্ছা আছে। বাউল গান হবে, সব কিছু যদি যাই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর মেয়ে আর ওর বাবা তো যাবেই। এখন একটু মেঘলা মেঘলা করে এসছে, প্রচণ্ডভাবে গরম পড়েছে, সকাল থেকে ঝাপসা গরম লাগছে। আমি ভাবলাম আজকে ব্লগটা শুরুই করে দিই। সকাল থেকে এখনও পর্যন্ত ব্লগ শুরু করিনি। রান্নাবান্নার সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু বাসনটা ধোবো। বাসনটা মাজাও হয়ে গেছে, তার মাজতে মাজতে ভাবলাম যে না, ব্লগটা শুরু করি। তো চলো, পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো বাসনগুলো মেজে নেবো ঝটপট। বাসনগুলো মাজাই হয়ে গেছিলো তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করার আগে। তো এবারে ধুয়ে নেব ভালো করে, ধুয়ে তারপরে পরিষ্কার করে এই জায়গাটা পরিষ্কার করবো। দেখতেই পাচ্ছ আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। ওদিকে আজকে রান্না কি করেছি সেটা তোমাদের সঙ্গে একটু বলি। হচ্ছে ঝিঙে আলু দিয়ে বাটা মাছ দিয়ে ঝোল করেছি একদম পাতলা করে। আর করেছে হচ্ছে উচ্ছে আলু সিদ্ধ, শাক ভাজা, কলমি শাক ভাজা। তো বললাম যেটা তোমাদের সঙ্গে, যে আমার একটু বেরোবার ছিল, আমি এখন ভাবছি যাব কি না। তোমাদেরকে তো বললামই আমার শরীরটা খুব একটা ভালো নেই। তো দেখা যাক কী হয় এখন। তো সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে, এদিকে বাসন টাসন পরিষ্কার করা হয়ে গেছে। আর শাখাটা না খুলে রেখেছিলাম, তোমরা দেখলেই আমার হাতে শাখা ছিল না, তো সেটাকেই আমি ঘষে মেজে পরিষ্কার করে এখন করে নিলাম। তো শাখা না থাকলে একটা কেমন হাতটা যেন বাজে লাগে দেখতে। তো কিছু করার নেই, আমি একা একা ওরকমভাবে পারি না, খুলে নিয়েই তারপরেই পরিষ্কার করি। তো যাই হোক, এদিকে দেখো সব কিছু ওদিকে কাজ কমপ্লিট হয়ে গেছে, গুছিয়ে নিয়েছি। এদিকে তরকারিটা চাটনিও করেছি। তো চলো, এখানে মেয়ে রেডি হচ্ছে, মেয়েকে তাড়াতাড়ি করে রেডি করে দেব, দিয়ে আমি ওদেরকে বের করে দিয়ে তারপরে আমি স্নান টান করবো, মাকেও স্নান করাবো সেই জন্য। তো যাই হোক, মেয়েকে একটা বললাম হালকা পাতলা জামা পর, কেননা প্রচণ্ড গরম। অত গরমে মানে এমনিতেই লোকজন প্রচুর। আমি মেয়েকে বলেছি যে ও একটু তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য একটু ব্লগ করে নিয়ে আসবে। তো আমি বললাম ওকে যে একটু ভিডিও করে নিয়ে আসিস। জানি না মাকে শাড়িটা পরিয়ে কেমন লাগছে, অবশ্যই তোমাদের তো শেয়ার করবই। আর চলো, এখন মেয়েকে তাড়াতাড়ি করে একটু রেডি করে দিই। যা হোক, একটু দেখো এখানে ক্রিম মেখে নিচ্ছে। আর তোমাদের দাদাভাইয়ের শরীরটাও ভালো লাগছে না, ও যাবে বলে চিন্তা করছে। এখন এরকম করছিল যে যাব এরকম করছে। তোমরা জানো তো একটা কীরকম বিচ্ছিরি গরম বাইরে, রোদ্দুর তো প্রচুর, তারপরে গরমও প্রচুর। মানে কিছু করার নেই, যেতেই হবে, যেহেতু আজকে খুব বড় একটা পুজো। আর না গেলে বাবা রাগ করবেন। দেখো, আজকে জন্মদাত্রী বাবারাও যেরকম রাগ করে, সেটা হচ্ছে আমাদের গুরুদেব, গুরু বাবা, যেহেতু বাবা বলে ডেকেছিস, একটুখানি হলেও তো দেখো, ভালো হোক খারাপ হোক সেটা বুঝবো না, জানবো না। যেরকম নিজেদের বাবা মা, সেরকম ওনাদেরকেও বাবা মা ডেকেছি, যখন ওনাদেরকেও আমাদেরকে একটুখানি অন্তত রেসপেক্ট করা উচিত। আমি জানি না ঠিক বললাম কি না, কেননা দেখো, আমাদের কাছে হচ্ছে ওনারাই আশা নিয়ে রাখে, যেহেতু আমরা ওনাদের শিষ্য। তো এরকম একটা ব্যাপার। তো একটা পুজোর দিন, যেহেতু ওনার বাড়িতে বিশাল বড় আজকের পুজো, তো ওনার একটা আশা থাকতেই পারে যে আমার সব শিষ্যরাই আসবেন। তো মানে দুঃখবশত তো আমিই যেতে পারছি না, এটাই হচ্ছে একটা ব্যাপার। তো যাই হোক, চলো, আমি মেয়েকে একটু চুলটা উঁচু করে দিচ্ছি, কেননা প্রচণ্ড গরম। ওকে বললাম যে চুলটা উঁচু করে নে, না হলে ওখানে গিয়ে তারপরে নয় ছেড়ে দিবি। তো যাই হোক, বড় ক্লিপটা হাতের সামনে পাইনি, আমার মাথার ক্লিপটা নিয়েই খুলে দিয়েছে। আর আমার চুলের অবস্থা দেখতে পাচ্ছ, তোমাদের দাদাভাইয়েরও মুখের অবস্থা দেখো। ওর যাওয়ার কোনো ইচ্ছা নেই, কিন্তু আমি একটু জোর করেই পাঠাচ্ছি। দেখো, খুবই বাজে লাগে একটা। তো যাই হোক, চলো, আমি বলেছি সন্ধেবেলা যাব, এখন দেখা যাক কি হয়, শরীরের ওপরে সব কিছু। তো চলো, ওদেরকে আগে রেডি করে দিই, তারপরে তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করবো। আর আমি শুধু ক্যামেরাটা নিয়ে এদিক ওদিক সেদিক করছি, কি করব। তোমাদের দাদাভাইকে বললাম জামাটা চেঞ্জ করো, তা না হলে খুবই বাজে লাগছে, এই গেঞ্জিটা পরো না। তো চলো, পুরো ব্লগটাই দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর অবশ্যই তোমাদের সঙ্গে আমি পুজোর বাড়ির ব্লগটাও শেয়ার করব, যেটুকুনি পারবো। মেয়েকে বলেছি, এখন মেয়ের দায়িত্ব ক্যামেরা করে নিয়ে আসার, ক্যামেরাতে বন্দি করে নিয়ে আসার। তো যাই হোক, চলো, মেয়েকে আগে ঝটপট করে রেডি করে নিই।
দেখো এদিকে তোমাদের দাদাভাই জামাটা চেঞ্জ করে নিল। আমি কটা জামা দিলাম, দেখলাম যে কোনটা হয়। এখন জামাগুলোর গায়ে হয় না, এগুলোতে একটু মানে সুতির টাইপের জামা, তো ছোট হয়ে যাচ্ছে এই আর কি। আর তোমাদের দাদাভাই তো ভুঁড়িটা বড় হয়ে যাচ্ছে, বুঝতেই পারছো। তো যাই হোক, ও মেয়েকে একটু পাউডার লাগিয়ে দিলাম, তোমাদের দাদাভাইকে একটু পাউডার লাগিয়ে একটু ক্রিম লাগিয়ে দিচ্ছি মুখে, কেননা ও তো কিছুই করবে না। এটা হয়তো তোমরা দেখলে বলবে, অনেকেই বলবে, অনেকের মধ্যে আমার একটা বোন আছে, সে অবশ্যই আমাকে ফোন করে অনেক কিছু বলবে, কিন্তু কিছু করার নেই। ও ভালো মতনই জানে ও দাদা এরকমই, যে কিছুই করবে না, মাখবে না, ভূতের মতন চলে যাবে। তো যাই হোক, একটু ক্রিম ট্রিম মাখিয়ে, আমার মেয়ে তো খুবই খুশি, ওর বাবাকে আমি ক্রিম মাখিয়ে দিচ্ছি। তো চলো, ওরা এখন বেরিয়ে যাচ্ছে, প্রচণ্ড লেট হয়ে গেছে। আর আমিও স্নান করবো, মাকে স্নান করাবো। আর ওই যে বললাম যে ক্যামেরাটা নিয়ে আমি এদিক ওদিক করছি, যা হোক নিজে একা সব কিছু করা, এটাই জানো, আমার সব কিছু কাজের মধ্যে ফাঁকেই আমি এটা করি। আর আমার মেয়ে পুজো দিলেই এতটা সলতেটা বাড়িয়ে দেয়, তো সে বলার মতন নয়। সলতেটা আমি একটু বললাম একটু ছোট করে দিতে, তো তোমরা শুনলেই। তো যাই হোক, চলো, আমি আলাদা করে ভয়েসটা এই কারণেই দিচ্ছি, আমি চাই না মিউট করতে। দেখো আমি পিছনে কি বলেছি, সামনে কি বলেছি, সেটা সব কিছুই শোনো। ওদেরকে একটা জলের বোতল দিয়ে দিলাম। তো চলো, ওরা চলে যাচ্ছে তাড়াতাড়ি করে। হেলমেট এখানে একটা আছে, নিয়ে যা। হ্যাঁ হ্যাঁ, ব্যালেন্স ব্যালেন্স ব্যালেন্স, ধরে বসবি। দেখো মেয়ে পুজো টুজো করে সুন্দর করে কুকুকে স্নান করিয়ে দিয়ে বসিয়ে দিয়ে চলে গেছে। আর আমি কাজ করব, দেখতেই পেলে তাড়াতাড়ি করে ওদেরকে রেডি করে বের করে দিলাম। তোমাদের দাদাভাইয়ের শরীরটাও ভালো লাগছে না, গরম বেশি পড়লেই ওর আর ভালো লাগে না। তো যাই হোক, মাকে এবার স্নান করাবো, আমি করব, করে তারপরে কি করি এখন দেখি। অনেকটাই কাজ আছে, মানে কি বলবো, ব্লাউজগুলো একদম আর গায়ে হচ্ছে না, মানে অনেক বছর ধরে পরিনি, প্রায় মেয়ে তখন 5-6 মাস এরকম হবে, সেই তখনকারের ব্লাউজ এখন আর গায়ে হচ্ছে না সেরকমভাবে। বুঝতেই পারছো, এখন সেগুলোকে সব বের করে রেখেছি এদিকে, তো সেগুলো খুলবো, তারপরে কি করি দেখি। তো চলো আগে স্নান টান করে নিই। দেখো মেয়েরা পৌঁছে গেছিলো, আর সবাই না খেতে বসে গেছিলো, কেননা প্রচণ্ড লেট হয়ে গেছে। তোমরা দেখলে ওরা অনেক লেটেই বেরিয়েছে, প্রায় 1:45 মতন বেরিয়েছে। আর তোমাদের দাদাভাই দেখো বাইরের দিকে একটু, আমাদের মানে কি বলবো, আমাদের এতটাই খারাপ লাগছিল যে এতটা লেট হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, কী করবো বলো, আমাদের কপালটাই এরকম। যাই হোক, সন্ধ্যেবেলায় গিয়ে যদি যাই তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব। তো দেখো প্রচুর লোক, আর এই হচ্ছে গুরু বাবার পুরোটা একদম বাড়ি, অনেকটা আমি পরে তোমাদের সঙ্গে কোনো সময় শেয়ার করবো। আর এই দেখো পুজো কমপ্লিট হয়ে গেছে, আর মার মূর্তি ওই দেখো। জানি না তোমাদের সঙ্গে আমার মেয়ে ভালোভাবে একটু শেয়ার করতে পারলো না, আমি পরে অবশ্যই তোমাদেরকে বিকেলবেলা দেখাবো গেলে। আর এই দেখো আমাদের গুরু বাবার পুরো এই যে গেট, আর এইদিকে হচ্ছে রাস্তাটা, আর এই পাশে দেখো আর একটা মন্দির আছে, সুন্দর করে আমার মেয়ে তাদেরকেও তুলে নিয়ে এসেছে ক্যামেরা বন্দি করে। এখানে অনেক রকম ঠাকুর আছে, খুবই সুন্দর সুন্দর ঠাকুর সব। যাই হোক, এবারে আমার মেয়েরা খেতে বসে গেছিলো, দেখতে পাচ্ছ সবাই খেতে বসে গেছে। করেছিল পোলাও, আলুর দম, তারপরে ভেজিটেবিল চপ, তারপরে ছিল হচ্ছে পায়েস, চাটনি, মিষ্টি। তো চলো, ব্লগটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে, আর অবশ্যই তোমরা সবাই ভালো থাকবে, মায়ের কৃপায় সবাইকে সুস্থ রাখবে আর সবাইকে ভালো রাখবে। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।